মির্জা গালিব বর্তমানে বহুল পরিচিত কবি। প্রায় আমরা তার উক্তি পড়ি ও মোহিত হই, তবে মির্জা গালিব সম্পর্কে আমরা খুব কম জানি। মির্জা গালিব এর প্রকৃত নাম মির্জা আসাদুল্লাহ খাঁ। তার ছদ্মনাম ছিল মির্জা গালিব ও আসাদ। 1797 সালে 27 ডিসেম্বর ভারতের আগ্রায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মুঘল সম্রাট বাহাদুর শাহ এর দরবারের কবি। উপাধি পেয়েছেন দাবির উল মুলক ও নাজমুদ্দৌলা। উর্দু ও ফার্সি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন মির্জা গালিব। তিনি 4 বছরে বাবাকে হারায়, 9 বছরে হারায় চাচাকে। এরপর তার 7টি সন্তান হারানোর শোক। তারা কেউই 15 মাসের বেশি বাঁচেনি। সন্তান হারানোর শোক ভুলতে তিনি তার ভাগ্নেকে পিতৃস্নেহে বড় করেন। তিনিও মারা যান। কর্মজীবনে আর্থিক কষ্ট, অভিভাবক ছাড়া শৈশব, সন্তান বিয়োগ, 1857 সালের বিদ্রোহ এবং ঋণের বোঝা তার বাস্তবতাকে আরও কঠিন করে দেয়। ধারণা করা হয় গালিবের জীবনে এক তরুণী প্রেমিকা ছিলেন, যাকে গালিব চিঠিতে ডমনি সম্বোধন করতেন। তিনিও অকালে মারা যায়। এত কিছুর মাঝেও মাত্র 11 বছর থেকে সৃষ্টি করেছেন তার কালোজয়ী ভাষ্য। মির্জা গালিব মারা যায় 15 ফেব্রুয়ারি 1869 সালে। জীবনের কঠিন বাস্তবতা তার সৃষ্টিতে লক্ষণীয়। এজন্যই হয়তো মির্জা গালিব আক্ষেপ করে বলেছিলেন, খোদার পাঠানো সব বিপদ পৃথিবীতে নেমেই প্রথমে জিজ্ঞাসা করে গালিবের ঘরটা কোথায়।